সংশোধন নবম পে স্কেল 12টি গ্রেডে পে কমিশনের চূড়ান্ত সুপারিশ। অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি তথ্য প্রকাশ করেছেন। আজকের এই ভিডিওটিতে অর্থ মন্ত্রণালয় যে সকল বিষয়গুলো তুলে ধরেছেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের পে স্কেলের গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে সরকারি চাকরিজীবীদের 12টি গ্রেড নির্ধারণ করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কড়া ভাষায় বলেছেন, আগামী 3 দিনের মধ্যেই নবম পে স্কেল বাস্তবায়নের সুপারিশ জমা দিতে হবে। তাই পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সময় বিলম্ব না করে সকল খসড়া সম্পন্ন করেছেন। এখানে 12টি গ্রেড রাখা হয়েছে এবং বেতন সর্বোচ্চ থাকছে 1,20,000 টাকা পর্যন্ত। যেহেতু কর্মচারীরা কম হারে বেতন পেয়ে থাকেন, তাদের জন্য এবার নতুন উদ্যোগ নিয়েছেন কর্তৃপক্ষ। 2015 সালের গ্রেড অনুযায়ী 20তম গ্রেডে কর্মচারীরা বেতন পান সর্বনিম্ন 8,250 টাকা, কিন্তু এখন থেকে 2025 সালের বেতন স্কেলে সর্বনিম্ন বেতন থাকবে 30,000 টাকা পর্যন্ত। অর্থ মন্ত্রণালয় অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, ইতিমধ্যে সকল কার্যপ্রক্রিয়া শেষ হয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যে একটি গেজেট প্রকাশ করব। এই গেজেটের মধ্যে বিভিন্ন ধরনের তথ্য সংযুক্ত করা থাকবে। যেহেতু গ্রেড সংখ্যা কমানো হচ্ছে, সেক্ষেত্রে বেতন বৈষম্য বহুগুণে কমে যাবে বলে মন্তব্য প্রকাশ করেন অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে আগামী সোমবার একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা দিতে যে ধরনের তথ্য সংযুক্ত করা প্রয়োজন, সকল ভাতা অন্তর্ভুক্ত থাকবে। নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতনের পার্থক্য সীমিত রাখা হয়েছে, ফলে দীর্ঘদিন ধরে চলা বৈষম্যের অভিযোগ এবার মিলছে সুরাহা। সরকারি কর্মচারীদের অভিযোগ ছিল, পূর্বের কাঠামোতে নিম্ন গ্রেডের কর্মচারীরা মারাত্মকভাবে বঞ্চিত হতেন। নতুন গেজেটে সেই সমস্যা নিরসন করে আনা হয়েছে সমন্বিত সুষম বেতন ব্যবস্থা, যা সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। পেনশন ভোগীদের জন্য নতুন সুখবর দিয়েছেন পে কমিশনের সদস্যরা। যারা অবসরে গেছেন তাদের জন্য নবম পে স্কেলের আওতায় বেতন বৃদ্ধি করা হবে। শতকরা হারে পেনশন সুবিধা সবার জন্য প্রযোজ্য করা হবে নবম পে স্কেলে। যেহেতু অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীরা দেশের এবং জনগণের কল্যাণে নিয়োজিত ছিলেন, সেক্ষেত্রে তাদের অর্থনৈতিক সংকট থেকে উত্তোলন করা পে কমিশনের প্রধান লক্ষ্য। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। পে কমিশন চাচ্ছেন এই নবম পে স্কেলের মাধ্যমে প্রতিটি সরকারি চাকরিজীবীদের জীবনে আনন্দময় পরিবেশ তৈরি করতে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের বক্তব্যে স্পষ্ট যে সময় বিলম্ব না করে আগামী মাসের মধ্যে নতুন একটি গেজেট প্রকাশ করা হবে। এই গেজেটের মধ্যে দীর্ঘদিনের বৈষম্য দূরীকরণ সহ নবম পে স্কেলের 12টি গ্রেড নির্ধারণ করা হবে। সরকারি চাকরিজীবীদের আর্থিক সংকট থেকে রেহাই পাওয়ার উদ্দেশ্যে নতুন কয়েকটি সিদ্ধান্ত হাতে নিয়েছেন পে কমিশন। প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই বরাবর করা নির্দেশ দিয়েছেন, যাতে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে নতুন গেজেট প্রকাশ করা সম্ভব হয়। যেহেতু দীর্ঘ 10 বছরের মধ্যে 2বার কমিশন গঠন করার কথা ছিল, কিন্তু তা না করার ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তাই সময় বিলম্ব না করে আগামী 1 সপ্তাহের মধ্যে নতুন পদক্ষেপ আসবে বলে ধারণা করা হচ্ছে। সর্বোপরি বলা যায়, অর্থনৈতিক সংকট মোকাবেলায় প্রতিটি সরকারি চাকরিজীবীদের জীবনকে উন্নত করা হচ্ছে প্রধান উপদেষ্টার লক্ষ্য এবং উদ্দেশ্য। এছাড়াও পে কমিশনের চেয়ারম্যান বলেছেন, আমরা এবার এমনভাবে নবম পে স্কেল কার্যকর করব যা পূর্বের তুলনায় বহুগুণ শক্তিশালী এবং নিরপেক্ষ হবে। ইতিমধ্যে এই বিষয়টি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আজকের এই ভিডিওটিতে আমি বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।